আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান পেজ এসি মোটর কীভাবে বাদাই করবেন। এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে 24-16 মোটর কীভাবে বাদাই করবেন। তো ওয়ান পেজ মোটর বাদাই করার জন্য রানিং কয়েলের যে 4টি তার তৈরি করে নিতে হবে, সেটা তৈরি করার জন্য আমি একটা মেশিন তৈরি করেছি। আমি এর মাধ্যমে 4টি কয়েল একবারে তৈরি করে নেব। তো দেখেন, আমি এখন কয়েল 4টি তৈরি করতেছি। আমি একটা মেশিন বানিয়ে নিয়েছি। মেশিনটাতে প্রতিটা 1 সেন্টি করে বড় দিয়েছি, রড দ্বারা তৈরি করেছি। প্রথমটা একটু ছোটো, তারপরটা একটু বড়, তারপরটা একটু বড়, তারপরটা একটু বড়, এভাবে 1 সেন্টি বৃদ্ধি করে নিয়ে আমি তৈরি করেছি মেশিনটা। তো দেখেন, আমার কিন্তু কয়েল তৈরি করা শেষ। তো কয়েল তৈরি করা শেষ, এখন আমি একটু হালকা বান দিয়ে নেব। এবং কীভাবে মেশিনটা তৈরি করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। সহজেই কিন্তু রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল তৈরি করতে পারবেন এ ধরনের একটা সহজ মেশিন বানিয়ে, সহজ একটা যন্ত্র বানিয়ে। যে কোনো কাজ কিন্তু ইজিলি করা যায় যদি ফর্মা আগে তৈরি করা যায়। ফর্মা যদি ভালো হয় তাহলে কিন্তু জিনিসটাও তৈরি করা সহজ হয়ে যাবে। এখানে অ্যাকুরেট মাপ দ্বারা কয়েলগুলো ছোট বড় সব ক্লিয়ারভাবে পেঁচানো যায়। এভাবে শুধু একটা নাট লুজ দিলেই কিন্তু আমার কয়েল 4টি ইজিলি বের হয়ে আসবে। তো দেখেন, আমার রানিং কয়েলের এক পাশ তৈরি করা শেষ। এভাবে আমি আরেক পাশ তৈরি করে নেব। ওয়ান পেজ মোটরের রানিং কয়েল 24-16 মোটর। রানিং কয়েলের 8টা থাকে, তার মধ্যে আমি এক পাশে 4টে তৈরি করে নিলাম, আর 4টা সেটাও আমি তৈরি করে নেব। এভাবে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এখন মোটর কীভাবে বাদাই করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখেন, মোটর বাদাই করার জন্য মোটরের যে পাশে মেশিন থাকে, দেখেন ক্যাপাসিটার যে পাশে থাকে সেই পাশ থেকে বড় পাশ থেকে বাদাই শুরু করতে হবে। যে কোনো এক পাশ থেকে আপনারা বাদাই করতে পারবেন। এই ধরনের মোটরের সবগুলো স্লট কিন্তু একই পরিমাপের, কোনো নির্দিষ্ট ছোট বড় নাই। যে কোনো এক সাইড থেকে আপনারা এ ধরনের ওয়ান পেজ মোটর বাদাই করতে পারবেন। প্রথমে বাদাই করতে হবে রানিং কয়েল। রানিং কয়েল বাদাই করার জন্য সর্বপ্রথম আমি ছোটোটা দিয়ে বাদাই শুরু করব। এখানে যে আমি মাথাটা আমি ডাইন পাশের উপর রেখে বাম পাশ থেকে আমার প্যাচ সংখ্যা বেশ সুন্দর করে আমি স্লটের ভিতরে ঢুকিয়ে দেব। স্লটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে একটু করে গেটিস দিয়ে নেবেন। বেশ সুন্দর করে স্লটের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে দেখেন আমি ঢুকিয়ে দিয়েছি এবং সাথে একটা গেটিসও দিতেছি, পেকিং দিয়ে দিবেন। পেকিংটা ফাইবারে দিয়ে নেবেন, হিটপ্রুফ ফাইবার, 7 নম্বর ফাইবার ব্যবহার করবেন। দেখেন আমি কিন্তু ফাইবারটা দিয়ে নিয়েছি। এখন মাঝখানে যেখানে বাদাই শুরু করবেন সেখান থেকে 4 স্লট বাদে পরের স্লটে আবার ছোটো কয়েলটা ঢুকাবেন। মাঝখানে 4টে স্লট বার দিতে হবে। যে 4 স্লটে আমার স্টার্টিং কয়েল বসবে, স্টার্টিং কয়েলের জায়গা রেখে 4টে স্লট রেখে পরের স্লটে 5 নম্বর স্লটে আমার রানিং কয়েলের ছোটো মাথাটা বসবে। তারপরে আমি দ্বিতীয় কয়েলটা বাদাই করব, ঢোকাবো। দ্বিতীয় কয়েল ঢোকানোর জন্য একই নিয়ম। আমি ডাইন পাশে মাথা রেখেছি, ডাইন পাশ থেকে বাম পাশে আমার প্যাচ সংখ্যা আসবে। আপনারা যে পাশে ঢুকাবেন সবগুলো কিন্তু একই পাশে ঢুকাবেন, উল্টা পাল্টা করানো না। এবং সাথে সাথে কিন্তু এ ধরনের একটা ফাইবারের পেকিং দিয়ে নেবেন যাতে মোটরটা বডি শর্ট না হয় এবং মোটরটা
কয়েলগুলো আঁকপাশ না হয়, নড়াচড়া না করে। এভাবে আমি প্রথম, দ্বিতীয় এবং এখন তৃতীয় নাম্বার কয়েল ঢোকাতেছি। তো দেখেন আমার কিন্তু 14 নম্বর কয়েল ঢোকাইনে শেষ, এক পাশ ঢোকাইনে শেষ হয়েছে রানিং কয়েল, এবং বিপরীত এক পাশে আছে, সেখানে আমি একই নিয়মে রানিং কয়েল ঢুকিয়ে নেব। ওই একই নিয়মে এর বিপরীত পাশে মাঝখানে 4টে স্লট ফাঁকা রেখে রানিং কয়েল আমি ঢোকাবো। আমি ডাইন পাশে মাথাটা রেখেছি, বাম পাশ থেকে প্যাচ সংখ্যা দিয়েছি, সেভাবে আমি দেখেন আমার মাথাটা দেখেন ডাইন পাশে রেখেছি এবং বাম পাশে প্যাচ সংখ্যা দিয়েছি। ওই একই নিয়মে আমি বাকি 3টিও কয়েল ঢুকিয়ে নেব। অর্থাৎ আপনারা যে পাশে ঢুকাবেন প্রথম মাথা রাখবেন, সে পাশে বিপরীত সাইডের যে রানিং কয়েল ঢুকাবেন সেটা হলো প্রথম মাথা রাখবেন। যদি ডান পাশে রাখেন তা ডান পাশে রাখবেন, বাম পাশে যদি রাখেন তা বাম পাশে রাখবেন। এভাবে বেশ সুন্দর করে রানিং কয়েল ঢুকিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু ইজিলি কাজগুলো করতেছি। 25 নম্বর তার ব্যবহার করেছি আমি কিন্তু রানিং কয়েলে, 1 পিস মোটরে। কোম্পানি দেওয়া থাকে 26 নাম্বার, আপনারা ব্যবহার করবেন 25 নাম্বার, যাতে মোটরটা শক্তিশালী হয়। এবং আমি প্রথম ছোটোটাতে পাক সংখ্যা দিয়েছি 52টা, দ্বিতীয়টাতে দিয়েছি 57টা, এবং তৃতীয়টাতে দিয়েছি 62টা, এবং চতুর্থটাতে বড়টাতে দিয়েছি আমি 67টা। তো দেখেন আমার কিন্তু রানিং কয়েল বাদাইনা শেষ, এবং আমি কয়েলগুলো ভাঁজ করে নেব, সাইজ করে নিয়ে বসিয়ে দেব প্রতিটাতে 4টে। আবার বলতেছি আমি 25 নাম্বার গেজে তার ব্যবহার করেছি। দেখেন আমার কিন্তু বাদাইনা শেষ, মাঝখানে আমি 4টে স্লট ফাঁকা রেখেছি। দেখেন ভালো করে দেখেন, রেখে বেশ রানিং কয়েল এক সাইড বাদাই করেছি। এ পাশেও দেখেন মাঝখানে 4টে স্লট ফাঁকা রয়েছে, যেখানে আমার স্টার্টিং কয়েল বসবে, এবং বাকিগুলোতে বেশ সুন্দর করে আমি রানিং কয়েল বাদাই করেছি বা ঢুকিয়েছি। তো এখন আমার কানেকশন বেড়েছে 4টা। দেখেন রানিং কয়েলের কানেকশন হবে 4টা, প্রথমটা শুরু মাথা শেষ মাথা, এবং দ্বিতীয়টা শুরু মাথা শেষ মাথা। এরপরে আমি আপনাদেরকে স্টার্টিং কয়েলের ভিডিও দেবো, অবশ্যই দেখতে পারবেন।